এইটা একদম তিতা হলেও একদম সত্য কথা, সমাজের একদম তেক্ত বাস্তবতা। চিন্তা করেন আপনি একজন রিক্সা চালক, সমাজের সব থেকে ভালো মানুষটা আপনাকে তেমন দাম দিবে না, তার আপনাকে দরকারই পড়বে না। কিন্তু আপনার যদি অ্যাবিলিটি থাকে, আপনার যদি অথরিটি থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, তাহলে দেখবেন এলাকার ইমাম সাহেব থেকে শুরু করে, এলাকার গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিওয়ান আপনাকে খুব অ্যাপ্রিসিয়েট করবে। আপনি অনেক ভালো তাদের চোখে হঠাৎ করে দেখবেন আপনি অনেক ভালো হয়ে গেছেন, আপনার সব কাজ ভালো লাগতেছে। বা আপনার যদি মানে দেখবেন যে যাদের মেয়ে আছে তারা আপনাকে ভালো চোখে দেখা শুরু করতেছে বা জামাই হিসেবে ট্রিট করতেছে, যদি আপনি বিয়ের উপযুক্ত বয়সী হয়ে থাকেন তাহলে। মানে আমি আর কি বুঝাতে চাচ্ছি যে আমি আসলে বলতে চাচ্ছি যে সমাজটা বা হচ্ছে জগৎটা, আমি আসলে বুঝাতে চাচ্ছি যে আমাদের সমাজটা খুবই টক্সিক। আমি এখনো বুঝতেছি না বা আপনি এখনো বুঝতেছি না, কারণ আমরা এখনো বাবা মার আন্ডারে আছি। সো কিছুদিন পরে আমাদের স্টুডেন্ট লাইফ শেষ হয়ে যাবে, তখন আমাদের ঘাড়ে যখন রিয়েল প্রেশার চলে আসবে তখন বোঝা যাবে। আমি নিজে জব করে দেখেছি 1 মাস। 1 মাস আমি সকাল 10টায় যেতাম, রাত 10টায় আসা লাগতো। মাঝে 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 গ্যাপ দিতাম আর কি, কিন্তু আমার 3 দিন সপ্তাহে এভাবে টানা 10-12 ঘন্টা জব করা লাগতো। তো ওইখানে আমার একদিন জ্বর হয়েছিল। তো আমি আমার সিওকে বলেছি, মানে সিও জাস্ট ডোন্ট কেয়ার টাইপের একটা ভাব নিয়েছিল। মানে এটা আসলে কি খুবই বাস্তবতা, মানে খুবই তিক্ত বাস্তবতা। কেউ আপনাকে মানে ধরেন আপনি এক জায়গায় জব করতেছেন, যে সিও বা আপনার যে বস, আপনি বাঁচেন বা মরেন, আপনার ফ্যামিলিতে কে অসুস্থ কে সুস্থ তার এটা দেখার কোনো প্রয়োজনই পড়ে না। সে এটা কি কিছুভাবে মানে দেখবেই না। আর এটা এমন না যে এটা ভালো বা এটা খারাপ, এইটাই সত্য ভাই। সো এইটা এভাবে মেনে নিতে হবে। তো আমাদের চেষ্টা করা উচিত আমাদের টাইমটাকে প্রপার ইউটিলাইজ করতে, যাতে করে মানুষের উপর ডিপেন্ডেন্ট না হতে হয়। ভাই জব জিনিসটা খুবই জঘন্য লেভেলের একটা জিনিস। আমি জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য 1 মাস জবে ঢুকেছিলাম। আমি দোয়া করি যাতে আল্লাহ তালা আমাকে এই টক্সিক পরিবেশে আর না পাঠায়। সো আমি আমিরুল ইসলাম, আমি আমার পাস্ট ভার্সনের জন্য ভিডিও বানাই, অর্থাৎ আমি আমার পিছনে যেই মিস্টেকগুলো করে এসেছি, আমি যখন ছোট ছিলাম তখন আমার কোনো সিনিয়র বা কোনো মেন্টর পাই নাই। তো আমি চাই আমার বয়সী যারা বা আমি যেই বয়সটা পার করে এসেছি ওই বয়সের তোমরা যারা আছো তোমাদের জন্য আমি মূলত ভিডিও বানাই। সো এইখানে আমি আমার লাইফ লেসন্স, গ্রোথ বা প্রোডাক্টিভিটি এই টাইপের কথাবার্তা বলি। রেগুলারলি তোমাদের সাথে এখন থেকে আলোচনা হবে ইনশাল্লাহ। সো আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি এই টাইপের ভিডিও দেখতে চাও, আমি বিশ্বাস করি তোমাদের লাইফে সিরিয়াসলি ভ্যালু অ্যাড করতে পারবো ইনশাল্লাহ। কারণ আমি একজন ইন্ট্রোভার্ট ছিলাম, এখন আমি একজন টোটালি এক্সট্রোভার্ট, যে কিনা স্টেজে উঠে কথা বলতে পারে, যে কোনো ইমিডিয়েটলি যে কারোর সাথে ফ্রেন্ডশিপ পাতাতে পারে। খুবই খুবই মানে ভালো একটা লাইফ লিড করতেছি, মানে মেন্টালি দিক থেকে। ফাইন্যান্সিয়াল এই ব্যাপারটা একটু আলাদা, ওইটা সাইডে রাখো। মানে আমি মনস্তাত্ত্বিক দিক থেকে খুবই ভালো একটা লাইফ লিড করতেছি, আগে খুবই বাজে একটা অবস্থায় ছিলাম। তো আমি চাই আমার যারা জুনিয়র আছো তোমাদের লাইফটা যেন আর একটু ভালো হয়। সো এইটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। সো তোমরা যদি এই টাইপের, তোমরা যদি আমার এই জার্নিতে বা তোমাদের জার্নিটা আরো স্মুথ করতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আসসালামু আলাইকুম। আর ফেসবুক পেজ থেকে দেখলে এটা ফলো দিয়ে রাখতে পারো। তোমাদের সাথে এখন থেকে প্রতিদিন কথা হবে ইনশাল্লাহ।